গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস বাই লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করছে আজকে একটা বড় ব্লগ। অনেকদিন তোমাদের সঙ্গে বড় ব্লগ মানে শেয়ার করা হয় না। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ হয়ে গেছে, স্নান, কাছাকাছি, পুজো সব হয়ে গেছে। তো এখন বসে রয়েছি, ভাবছো কি কাজ নেই? কাজ অবশ্যই আছে, আমাদের তো ছুটি নেই, সবসময় কাজ। তো রান্না করবো এক্ষুনি, তোমার দাদাভাই গেছে বাজারে। তো দেখি সকালে কি টিফিন করছি, দুপুরে কী করছি, সবই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে সকালে ওয়েদারটা ভীষণ ভালো, তার জন্য আরও বসে আছি। আমাদের ওয়েদারটা দেখো, সকাল থেকে হাওয়া আর হাওয়া, এত হাওয়া দিচ্ছে। আর বন্ধুরা, আমার ভীষণ ঠান্ডা লেগেছে, গলা কেমন খুসখুস করছে, আর একটা একটা করে কাশি হচ্ছে, আর নাক দিয়ে জল পড়ছিল। তো কালকে থেকে সর্দিটা আর একটু মানে জল পড়াটা বন্ধ হয়ে গেছে, যেহেতু ঠান্ডা লাগাটা এখনও আছে। যাই হোক, সারাদিনে কী করছি না করছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সকালবেলা এমন সুন্দর ওয়েদারে বসে বসে এখন ঠান্ডা বাতাস খাচ্ছি। তো দেখা হচ্ছে একটু পরে। তো বন্ধুরা দেখো, তোমার দাদাভাই গেছিলো বাজারে, অনেকক্ষণ আগে গেছিলো, প্রায় 1-2 ঘন্টা হয়ে গেল। তাকে মিল বাজারে গেছিলো। তো সেখান থেকে দেখো চলে এসছে, অনেক কিছু বাজার করে নিয়ে চলে এসছে। আজকে দেখো একদম সাইকেল ভর্তি। আর প্রথমে মাছটা বের করে নিচ্ছি, কারণ মাছটা তোমার নালে নষ্ট হয়ে যাবে, সেজন্য মাছটা বের করে রেখে দিচ্ছি। তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। সবজি অনেক কিছু এনেছে, পুঁই শাক, তারপর তোমার একটা তরমুজ, কাঁচা কলা, অনেক কিছুই নিয়ে এসছে। তো যাই হোক, সকালে এখনও টিফিন করা হয়নি, এবার টিফিন করে নেব। চা করেছি, চাটা খাবো আর মুড়ি মাখা, তারপরে রান্নায় চলে যাব। তো বন্ধুরা দেখো, চা করে নিয়েছি আর তার সঙ্গে বিস্কুট নিয়েছি, বিস্কুট দিয়ে চা দিয়ে খাবো। আর চায় দেখে তো কালারটা কি সুন্দর হয়েছে আজকে। আর এদিকে দেখো, তোমার দাদাভাই 2 রকমের মাছ এনেছে, এই একটা কাটা মাছ আর এই যে মাছ। আর এদিকে দেখো বাজার, সমস্ত কিছু বাজার। আর এইটা দেখো নতুন একটা জিনিস, 10 গ্রাম। এখন দাদাভাইও খাচ্ছে মুড়ি, ওই চা মুড়ি খেয়ে মাছটা কাটবো, তারপরে রান্না করতে যাব। সকালে আজকে অন্য কিছু খাবো না, কালকে রাত্রে খাওয়াটা খুব বাজে হয়ে গেছিলো, ওই জন্য সকালে আজকে এখন মুড়ি মাখা, চা। আর ছেলের জন্য একটু প্রেসার কুকারে ভাত করেছি, ছেলেটা খেয়ে নেবে। তারপরে দুপুরে রান্না একদম করছি, কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো বন্ধুরা দেখো, সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নার এখানটায়। আর হাওয়াটা দেখো কি সুন্দর। তো বুঝতে পারছি না এই হাওয়ার মধ্যে রান্নাটা করবো কি করে, এবার ঘুরে যাচ্ছে। এই দেখো মাছ কাটা হয়ে গেছে, আবার 2 রকম মাছ কাটা। আর এদিকে দেখো কড়াই করা হয়ে গেছে, আর হাঁড়িও করা হয়ে গেছে। আর এই উনুনটা তোমরা দেখো নি এর আগে, এই উনুনটা আবার নতুন ভেঙে করা হয়েছে। এই উনুন দুটোই ঠিক করে দিয়েছে আমার ননদ, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। যখন শ্বশুরমশাই মারা গেছিলো, তখন আমাদের এখানে রান্নাবান্না হচ্ছিলো, তো তখনই একদিন ঠিক করে দিয়েছিল। তো খুব সুন্দর জল এখন। বন্ধুরা, রান্নাবান্না রেডি, দেখো বসে পড়েছি এবার খেতে। কী কী রান্না করেছি প্রথমে ভাত দেখাই। এই ভাত, তারপরে দেখো মাছের তেল, মাছ ভাজা, সঙ্গে লঙ্কা ভাজা। আর এটা সেই শাপলা বা নাল ভাজা। এটা হচ্ছে তোমার চাটনি। আর এটা পুঁই পাতা ভাজা। আর এটা পুঁই শাক, ছোটো এই তেলাপিয়া মাছ দিয়ে রান্না করেছি। আর এদিকে দেখো, এটা হচ্ছে তোমার আলু দিয়ে, কাঁচা কলা দিয়ে, আর যে তোমার দাদাভাই কাতলা মাছ নিয়ে এসেছিলো ওইটা। তো ভেবেছিলাম দই কাতলা করবো, এই গরমের মধ্যে এতগুলো রান্না হয়ে যাচ্ছে, যেন আর করিনি আজকে, অন্য একদিন করবো দই কাতলা। যাই হোক, দুপুরের খাওয়া দাওয়ার মেনু আজকে আমাদের এরকমই। খাওয়া দাওয়াটা সেরে নিই, সঙ্গে থাকো। আর এখানে কিন্তু প্রচণ্ড গরম আমাদের এখানে, তোমাদের ওখানে কেমন পরিস্থিতি অবশ্যই কমেন্টে জানিও। তো খাওয়া দাওয়া শুরু করে দিই। তো বন্ধুরা, প্রতিদিনের মতন তোমার দাদাভাইকে, ছেলেকে দিয়ে তারপরে দেখো আমিও নিয়ে নিয়েছি খাবার। তো এবার আমিও খাবো। ওরা তো দেখো অলরেডি খাওয়া শুরুই করে দিয়েছে। তো প্রথমে ছেলে মাছের তেল আর মাছ ভাজা দিয়ে, ছেলেও খেয়েছে, তোমার দাদাভাইও খেয়েছে। এবার আমি খাবো। আমি আজকে আর মাছ ভাজাটা খাবো না, আমার শরীরটা খুব একটা ভালো নেই। তো সেই জন্য আমি আর মাছ ভাজাটা খাইনি, আমি একদম ডাইরেক্ট চলে এসেছি তোমার শাপলা ভাজা দিয়ে ভাত খাওয়া মানে শুরু করে দিয়েছি। আর তোমার দাদাভাই আবার আমাকে একটু ভেঙে একটু মাছ দিয়েছিল, তো আমি আবার সেটাও ছেলেকে তুলে দিয়েছি। এবার তোমার দাদাভাই যেহেতু আমাকে দিয়েছে, যেন ছেলে আবার মানে হাসছে আর কি। তো যাই হোক, শাপলাটা কিন্তু এই অসময়ে বেশ ভালোই লাগছে। এটা কিন্তু যখন দুর্গাপুজো হয় ঠিক তার মানে পরেই পাওয়া যায়। আর এখন মানে অফ সিজন, তবুও বেশ খুব খেতে খুব সুন্দর লাগছে। বহরমপুর কান্দি বাস স্ট্যান্ড থেকে আমার দেওর নিয়ে এসছে, তো ওরাও রেখেছে, আবার আমাদেরকেও দিয়েছে একাটি।
যাই হোক সেটা এখন খেয়ে নিচ্ছি দেখো মাছ ভাজা দিয়ে। তারপরে পুঁই শাক রান্না করেছি আমি আলু দিয়ে তরকারি, তো সেই পুঁই শাকটা খেয়ে নিচ্ছি সুন্দর করে মাখিয়ে ভাতের সঙ্গে। আর এইভাবে লাস্টে খাচ্ছি দেখো আলু দিয়ে কাঁচা কলা দিয়ে মাছ দিয়ে রান্না করেছি। তো দাদাভাই বলছিল কাতলা মাছটা আলাদা দই কাতলা করার জন্য, তো আমি আর করিনি, মানে অনেক রকম আইটেম হয়ে যাচ্ছিল আর কি, তো সেই জন্য আর করিনি। ওই কাঁচা কলা আলু দিয়ে রান্না করেছি, ওর মধ্যেই মাছ দিয়ে দিয়েছি, আর তেলাপিয়া মাছও ওর মধ্যে কিছু দিয়ে দিয়েছি, মানে দুটো মাছ একসঙ্গে মিক্স করে রান্না করেছি। আলাদা করে দেখতে গেলাম করতে গেলে অনেক রকম মানে আইটেম হয়ে যাচ্ছে, অত খাওয়া সম্ভব হবে না, তো সেই জন্য করিনি। আর ছেলে দেখো দুটো মাছ নিয়ে নিয়েছে। আর একটু আমের চাটনি করেছিলাম শেষ পাতে গাছেরই আম, তো আমগুলো দেখতে পাচ্ছি মানে গলেনি, কারণ এখন তোমার পাকার সময় হয়ে গেছে, ভেতরটা হলুদ হলুদ হয়ে গেছে একটা, তো সেই জন্য আমগুলো শক্ত শক্ত ছিল, কিন্তু খেতে বেশ ভালো লাগছিল। রেডি হয়েছি, যাবো হচ্ছে বাবার বাড়িতে। আজকে হচ্ছে তোমার মাদার্স ডে, তো তার জন্য মায়ের সঙ্গে দেখা করে আসি, মাকে দেখা করতে যাবো। আর এর মধ্যে একটু শাড়ি নিয়েছি আমি, একটু ফলস পাল কিনবো আমাদের আখের মিল বাজারে, তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে সবার সঙ্গে। দেখো তোমার দাদা ভাই ছেলে রেডি, এবার আমি চাপবো। তো বন্ধুরা দেখো বাবার বাড়িতে চলে এসেছি, আসা মাত্র একমাত্র মায়েরা এই জিনিসটা করে থাকে, জানি না তোমাদের মারা করে কিনা, কিন্তু আমার মা কিন্তু খুবই মানে এই জিনিসটা করে, এটা খেতে বলছে ওটা খাও সেটা খাও, আমি বলছি না কিছুই খাবো না। তো বাবা সকালবেলা বাজার থেকে আম নিয়ে গেছিলো, তো সে বলছে একটা আম খা, তো সেই একটা আমই কেটে দিচ্ছে, সেই একটা আমি খাচ্ছি। তো সত্যি বন্ধুরা মা যে কি হয় সেটা মাই বোঝে। আর একটা মেয়ে মায়ের বাড়িতে গেলে প্রথমে মায়ের সঙ্গেই দেখা করার জন্য মানে ব্যাকুল হয়ে যায় আর কি, বাবার সঙ্গে অতটা সম্পর্ক থাকে না, মায়ের সঙ্গে সম্পর্কটা বেশি হয়। বন্ধুরা বাবার বাড়ি থেকে চলে এসেছি, আর এই যে শাড়ি নিয়ে গেছিলাম, শাড়ি দেখো যে ফলস পাড় নিয়ে এসেছি, আর শাড়িতে যখন ফলস পাড় লাগাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো শাড়িটা কীরকম। আর এ দেখো রাত্রে খাবার কিছু করবো না, খাবার সব দুপুর যেগুলো করেছিলাম সেগুলো সব আছে, তো দাদাভাইও কিছু খাবে না, আমিও কিছু খাবো না, ছেলে শুধু একা খাবে। আর বাবার বাড়ি থেকে একটা কুমড়ো শাক নিয়ে এসেছি, এখন এই কুমড়ো শাকটা কেটে রাখবে। যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকের মতন এটুকুই, এরপরে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থেকো, প্রত্যেককে গুড নাইট, টাটা।